এই আইডিতে আপনারা দেখতে পারতেছেন ইমপ্রেশন এবং রিচ। এখানে দেখেন ইমপ্রেশন 40,274 এবং রিচ রয়েছে 27,779। এরকম রিচ আপনারা অর্গানিকভাবে কীভাবে বাড়াবেন, তার সাথে সাথে কীভাবে ফলোয়ার বাড়াবেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন। সো এখন যদি আমি আপনাদেরকে এই যে সি অল অপশনে নিয়ে যাই, এটা কিন্তু ফেসবুক আইডি। সি অলে গেলে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে এই আইডির মধ্যে ইমপ্রেশন, রিচ, এঙ্গেজমেন্ট কতটুকু রয়েছে। সো প্রথমত আমরা অবস্থান করতেছি ইমপ্রেশন অপশনে। এখানে দেখেন ইমপ্রেশন কিন্তু আমাদের 40,274 লাস্ট 28 দিন। এখানে দেখেন ফ্রম প্রিভিউস, এখানে 28 ডে কিন্তু রয়েছে। এক কথায় 28 দিনে আমাদের এই ইমপ্রেশনটা এসেছে। এবং এখান থেকে আমরা যদি রিচ অপশনে যা ক্লিক করি তাহলে আপনারা রিচ দেখতে পারবেন এখানে এই আইডিটার রিচটা কতটুকু। এখানে দেখেন এই যে ফ্রম প্রিভিউস ডেজ, এখানে দেখেন 27,779 এবং এঙ্গেজমেন্টটাও আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনাদের প্রোফাইলেও কিন্তু আপনারা এগুলো চেক করে নিতে পারবেন। এখানে দেখেন প্রোফাইলে দেখেন 2136 কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা রয়েছে। এখন কোন ভিডিও থেকে কত এঙ্গেজমেন্ট আসছে সব কিছু কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই যে এই ভিডিও থেকে 100 এঙ্গেজমেন্ট, এই ভিডিও থেকে 77, দেন যদি আমি সাইডে স্ক্রল করি এখানে দেখেন আপনারা এই ভিডিও থেকে 60, 58। এক কথায় যতগুলো আমার কন্টেন্ট আছে, রিসেন্ট কন্টেন্টগুলো আছে সবগুলোতেই কিন্তু আমার এঙ্গেজমেন্ট কতটুকু আছে। আর এই এঙ্গেজমেন্টটা কিন্তু আপনাদের ওয়াচ টাইমে যা যুক্ত হবে। এই এঙ্গেজমেন্ট যত আপনাদের হাই থাকবে তত কিন্তু দ্রুত আপনাদের 60,000 ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। সো এগুলো কীভাবে বাড়াবেন বা ইমপ্রেশন কীভাবে বাড়াবেন, তার সাথে সাথে ফলোয়ার্স কীভাবে বাড়বে আজকে প্র্যাকটিক্যালি জানতে পারবেন। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কোন ভিডিওতে কত রিচ দিয়েছে তারা। এখানে দেখেন এই ভিডিওটাতে কিন্তু 4,600, এক কথায় 4600 রিচ। তার সাথে সাথে এখানে দেখেন এটাতে 2400। দেন তার সাইটে একটা ভিডিও দেখতে পারবেন এখানে একের সেম সিস্টেমে 2300, এটা তো 2300। এক কথায় আমার যে ভিডিওগুলো আছে সবগুলো তো ভালোই কিন্তু ফেসবুক টিম রিচ দিয়েছে। এই কারণে কিন্তু আমি লাস্ট 28 দিনে এক কথায় ফ্রম প্রিভিয়াস ডেজ লাস্ট 28 দিনে এখানে 40,000 ইমপ্রেশন আমি কাউন্ট করতে পারছি। এখন যদি আপনার প্রোফাইলে ইমপ্রেশন ডাউন থাকে বা রিচ ডাউন থাকে তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার্স বাড়বে না। আর রিচ ইমপ্রেশন যত বাড়বে আপনাদের ফলোয়ার্স কিন্তু তত বাড়বে। কারণ একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমার এই যে এই কন্টেন্টটা কিন্তু 4,500 মানুষের কাছে কিন্তু ফেসবুক টিম পাঠাইছে। এখন যদি এই 4,500 মানুষের কাছে ফেসবুক টিম না পাঠাইতো তাহলে কিন্তু এই মানুষগুলো আমার কন্টেন্টগুলো দেখতো না। আর এখানে একটা বিষয় আছে, সকল মানুষ কিন্তু আপনার কন্টেন্টটা দেখবে না। যাদের পছন্দ হবে তারাই কিন্তু আপনাদের কন্টেন্টগুলো দেখবে। এখানে দেখেন 2400 মানুষের কাছে পাঠাইছে। এখন 2400-র মধ্যে হয়তো 100, 200 বা 300 বা 1000 মানুষ এরকম মানুষ কিন্তু দেখেছে আমার কন্টেন্টটা। সেক্ষেত্রে যখন দেখবেন ইমপ্রেশন রিচ বাড়বে তখন কিন্তু অবশ্যই আপনার কন্টেন্টে ভিউজ আসবে। এক্ষেত্রে আমাদের ফেসবুক আইডির মেন যে এক কথায় ফলোয়ার্স বাড়ানোর, ভিউজ বাড়ানোর, ওয়াচ টাইম বাড়ানোর মূল মন্ত্র হচ্ছে এই যে ইমপ্রেশন। এই ইমপ্রেশনটা যত আপনার বেশি থাকবে, যখন দেখবেন মিলিয়নে চলে যাবে বা লাখের উপরে চলে যাবে তখন আপনার আইডিটা আরও র্যাঙ্ক করবে। এবং র্যাঙ্ক করার সাথে সাথে এই যে এঙ্গেজমেন্টটা দেখতে পাচ্ছেন এটা দ্রুত কমপ্লিট হবে। 60,000 মিনিট ভিউটা কিন্তু দ্রুত কমপ্লিট হবে। সো এইগুলো তো আপনারা জানতে পারলেন যে এঙ্গেজমেন্ট বাড়লে কি হয়, ইমপ্রেশন বাড়লে কি হয়, রিচ বাড়লে কি হয়। এখন এগুলো কিভাবে বাড়াবেন? সো তার আগে আপনাদেরকে একটা অপশন দেখাই। এখানে আমাদের ভিডিওতে তারা কোন ভিডিওগুলো বেশি পছন্দ করে। এখানে দেখেন রিল রয়েছে এখানে 620 এবং ভিডিও যে লং ভিডিওটা আমি ছাড়ি সেটা হচ্ছে 630। দেন ফটো ক্লিক আমার এখানে 26, দেন লাইভ ভিডিও হচ্ছে 13। সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম আমার রিল ভিডিও থেকে কিন্তু তারা আমাদের লং ভিডিওগুলো যে লং ভিডিওগুলো আছে সেগুলো বেশি দেখে। এবং এখানে অডিয়েন্স আপনারা দেখতে পারবেন ফলোয়ার্স ভার্সেস নন ফলোয়ার্স। এখানে দেখেন ফলোয়ার্স কিন্তু আমার বেশি দেখে, আমার যে আইডির ফলোয়ার্স তারাই বেশি দেখে। আর নন ফলোয়ার্স কিন্তু এক কথায় যারা আমার ফলোয়ার্স না তারা 32% দেখে। এই যে আপনারা দেখতে পারতেছেন রিয়াকশন, ইন্টারেকশন টাইপ, এই যে রিয়াকশনটা দেখতে পাচ্ছেন। এক কথায় আপনারা এটার মাধ্যমে আপনার পারফরমেন্সটা, আপনাদের প্রোফাইলের যে পারফরমেন্সটা আছে সব কিছুই দেখতে পারলেন। সো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার মতো কিভাবে এরকম ইমপ্রেশন কাউন্ট করবেন অর্গানিক। সো এখন আপনাদের কাজ হবে, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা দিনে কয়টা ভিডিও আপলোড করেন, সেটা রিলস বা লং ভিডিও। এই যে আপনারা নিচে আমার ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু কি আমার লং ভিডিও এবং এটা কিন্তু রিলস ভিডিও। এখানে দেখেন রিলসের আইকন আছে আর এটা লং ভিডিওর আইকন আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিচ কিন্তু শো করতে, আর ফেসবুক আইডির মধ্যে রিচ কিন্তু তাড়াতাড়ি শুরু করে না। যেমন ফেসবুক পেজের মধ্যে আপনি ভিডিও ছাড়লে কিন্তু ফেসবুক পেজের মধ্যে রিচ শো করবে, বাট ফেসবুক আইডির মধ্যে একদিন পরে আপনাদের রিচগুলো শো করবে। সো এখানে দেখেন এই ভিডিওটা আমি কিন্তু কালকে আপলোড করছি রাতে, এখনো রিচ তারা শো করায়নি। সো এটা কিন্তু একদিন পরে রিচ শো করাবে। সো সেটা কোনো প্রবলেম না। এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে প্রতিদিন 3টা ভিডিও আপলোড করতে হবে, 3টার কম কোনো ভিডিও আপলোড করা যাবে না।
সেটা রিলস ভিডিও হোক বা লং ভিডিও 3টা পসিবল নয়, তবে রিলস ভিডিও আপনাদেরকে 3টা আপলোড করতে হবে। আপনারা 3 দিন খালি এই কাজটা করবেন, আপনাদের ইমপ্রেশন রিচ দেখবেন এতটাই বেড়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। আর আপনাদের ফলোয়ার্স কিন্তু পানির মতো বেড়ে যাবে, এতটাই ফলোয়ার্স বাড়বে এটা আপনারা কি ভাবতেও পারবেন না। পরে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন ভাই আপনার কথার সাথে অবশ্যই মিল আছে, কারণ আপনাদেরকে 3টা ভিডিও দিতে হবে। অনেকেই 2টা দিলে আপনি একটা ভিডিও বেশি দিচ্ছেন, অনেকেই একটা দিলে আপনি ভিডিও 2টা বেশি দিচ্ছেন। এই কারণে ফেসবুকে যে যত বেশি ভিডিও দিবে সে কিন্তু তত কিন্তু এগিয়ে যেতে পারবে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেন কাইন্ডলি ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আবার আপডেট বেরো, সে মতো ভালো হবেন। আল্লাহ হাফেজ।